আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের ব্যাংক খাতে টানা ছুটির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ সার্কুলার অনুযায়ী আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব তফসিলি ব্যাংক ৭ দিন বন্ধ থাকবে। তবে ঈদের প্রস্তুতি ও অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে এই ছুটির মধ্যেও কিছু বিশেষ খাতে সীমিত ব্যাংকিং সেবা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজারি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট সোমবার এই সংক্রান্ত সার্কুলার জারি করে বিষয়টি নিশ্চিত করেছে। সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় ২৩ মে শনিবার ও ২৪ মে রোববার দেশের সব ব্যাংক স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। এরপর ২৫ মে সোমবার থেকে ৩১ মে রোববার পর্যন্ত টানা ৭ দিন ব্যাংকিং কার্যক্রমে সম্পূর্ণ বন্ধ থাকবে। ঈদের দিন সহ এই সময় সাধারণ গ্রাহক সেবা স্থগিত থাকবে। তবে তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিক কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং রপ্তানি আমদানি কার্যক্রম সচল রাখতে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলোতে সীমিত পরিসরে সেবা চালু থাকবে। এই বিশেষ শাখাগুলোতে ২৫ ও ২৬ মে রবিবার ও সোমবার নিরাপত্তা নিশ্চিত করে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এই ২ দিনে ব্যাংকের অফিস সময় সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। গ্রাহক লেনদেন সম্পন্ন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ঈদের আগে শ্রমিকদের বেতন ও ভাতা প্রদান নির্বিঘ্ন রাখতে এবং বাণিজ্যিক আমদানি রপ্তানি কার্যক্রম সচল রাখতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলো আগের নির্দেশনা অনুযায়ী সপ্তাহের ৭ দিন ২৪ ঘন্টা খোলা থাকবে। ঈদের ছুটির দিনগুলোতে আমদানি রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নিতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, এসব বিশেষ দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারী সরকারি নিয়ম অনুযায়ী অতিরিক্ত ভাতা পাবেন। ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতা বলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।